তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একটি মানুষ। তার চুলগুলো ছিল ঘাট পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কুকড়ানো। তিনি যখন চুলের ভেতর তৈল দিয়ে আঁচড়াতেন, মনে হতো যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। তার কপাল ছিল চৌড়া, ভ্রু ছিল ঘন ধনুকের মতো বাঁকা, চোখের পাতা ছিল ফুটন্ত গোলাপি রঙের এক একটি পাপড়ির মতো। কখনো বা যখন তিনি চোখের পলক ফেলতেন, মনে হতো যেন মৃদুমন্দ বাতাসে গোলাপের পাপড়ি দুলকাচ্ছে। তার চোখের সাদা অংশ ছিল নীলাভ সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। তার নাকটা ছিল খাড়া, নাকের ছিদ্র ছিল ছোট ছোট। সেই নাকের নিচে ছিল সরু চিকন গোপ, সেই গোপের নিচেই ছিল গোলাপি রঙের ঠোঁট। সেই ঠোঁট দিয়ে যখন তিনি মুচকে হাসতেন, তখন গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখত, যেন পৃথিবীতে বিজলি চমকাচ্ছে। তিনি যখন কোনো পথ দিয়ে হাঁটতেন, সেই পথ দিয়ে 1 মাস পর যখন সাহাবা হাঁটতেন, তখন তারা রাসূলের গায়ের সেই জান্নাতি সুবাস তারা পেত। উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, রাসূল যখন ঘামে ভেজা শরীর নিয়ে ঘরে প্রবেশ করতেন, রাসূলের ঘাম যখন কপালে মুক্তোর দানার মতো জমে থাকত, তখন আমাদের মায়েরা ছোট্ট শিশি খুঁজে সেই ঘামগুলো যত্ন করে রেখে দিতেন, যেন কোনো ঈদে কিংবা কোনো অনুষ্ঠানে সেই রাসূলের ঘাম তারা যেন আতর হিসেবে ব্যবহার করতে পারে। রাসূলের এই সুরত ধারণ করা কোনো মানুষের সাধ্যের বাইরে। কোনো মানুষ চেষ্টা করলেও এই সুরত ধারণ করতে পারবে না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে রয়েছে আমাদের জন্য আদর্শ অনুকরণীয় শিক্ষা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি ছিলেন গোটা ধরনের জন্য রহমত। যেমনটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। তিনি কি জন্য এই পৃথিবীতে এসেছেন, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি ছিলেন আদর্শ, তিনি ছিলেন আইডল, তিনি ছিলেন মডেল, তিনি ছিলেন আইকন, তিনি ছিলেন অনুপম আদর্শ। গোটা পৃথিবীর মানুষের জন্য তার সকালবেলা থেকে সন্ধ্যাবেলা, তার রান্নাঘর থেকে সংসদ ভবন, তার জীবনের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, প্রত্যেকটা ক্ষেত্রে তার জীবনে আমাদের জন্য রয়েছে অনুপম আদর্শ। আজ 21 শতাব্দীর সূচনা লগ্নে দাঁড়িয়ে যখন সারা পৃথিবীর মানুষ ঝঞ্ঝা বিক্ষুব্ধ, যখন আজ মানবতা ভুলুণ্ঠিত, যখন আজকে একজন মানুষ আরেকজন মানুষের বুলেটের আঘাতে রক্তে রঞ্জিত, আজকে যখন ফিলিস্তিনের দুদু মরুভূমি আমার কিশোর ভাইয়ের রক্তে রঞ্জিত, আজকে যখন জিলাম নদীর সেই পানি স্বচ্ছ স্ফটিকের মতো আর নেই, আজকে যখন আমাদের পার্শ্ববর্তী দেশ আরাকানের মুসলমানরা বাংলাদেশের টেকনাফে মানবেতর জীবন যাপন করছে, তখন আজ আমার বারবার মনে পড়ছে সেই রহমাতুল লিল আলামিনের কথা, সেই আমাদের পেয়ারা নবীর কথা। আজ যদি তিনি কোনো ভূখণ্ডে আসতেন, সারা পৃথিবীর মানুষ যদি তার কাছে দৌড়ে দৌড়ে যেতে পারত এবং পুরো মানবতা যদি তার কাছে বলতে পারত, স্বাধীনতা চাই, মুক্তি চাই, মানুষের বুটের আঘাত থেকে পরিত্রাণ চাই, তখন হয়তো তিনি বলতেন, এখানেই আসো, আমার কাছে শান্তি, উদখুলু ফিস সিলমি কাফা, এখানেই নিরাপত্তা, এখানেই শান্তি, এখানেই তোমাদের কোনো ধরনের দুশ্চিন্তা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূলের সিরাত আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।